আর নেই তো আটা, বাবা দাঁত উঠাবে, ডাক্তার কাছে গেল, রুটি খেয়ে গেল। না তুমি এটা নাও, একটা আছে নাও। নীলিমা খেয়ে ফেলছি নাকি সব বসে বসে? হ্যাঁ হ্যাঁ, তুমি যে বসেছিলে একটা খেয়েছি। একটা একটা খালি না, দুটা খেয়ে ওই জায়গায় একটা হবে না। খাও যদি তার একটু গুলোই করে দেখবা না, থাক করতে হবে না। তুমি খেতো? আমি খাই। থাক করতে হবে, ওই দুটো তো হয়ে যাবে। এখন তো রুটি খেলা, ভাত খাবা? যদি খাও তাহলে রাতে গরম করে খেতে হবে। এর মধ্যে লঙ্কা দিয়েছো না? হ্যাঁ, তোর বাবা কয় লঙ্কা দাও, আবার ডাল নিয়ে আসলো একটু ঘরের থেকে। ডাল তো মানে অনেকটা রয়েছে না? এই জল রুটির মধ্যে লঙ্কা, তারপর ধনে পাতা এসব দিলে ভালো লাগে। আর ডাব তুলে কিচ্ছু খাওয়া যায় না তো, ব্যাগ হয় না, খুব যন্ত্রণা হয়। তুমি তুলেছিলে একবার না? হ্যাঁ, একটা ডাব খেয়ে নিয়েছিল। একবার তুলেছিলাম। কি সুন্দর হয়েছে রুটিটা। এই নিলি, নিবি আর তুই? এই দেখ ছোট্ট একটা হচ্ছে। আয়। তুমি এত সুন্দর সেরেছো কেন, বৃষ্টির জন্য? না না, আমি শর্ট বানাতে গেছিলাম। ও, তোমাকে দেখে মনে পড়লো আমরা যখন ছোট ছিলাম, তা আশেপাশের বান্ধবীরা আমরা বোনদের মতো যখন ছিলাম, তখন সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করতাম। আর এখন কেমন যেন সব হয়ে গেছে, আগেকার দিন আর নেই। তাই? হ্যাঁ, এখন শাড়ি পরতে ইচ্ছা করে না? না এখন আগের মতো মানে সেই ইচ্ছাগুলো নেই। না বৃষ্টি পড়ছে একটু সাজুগুজু করি, ঘরের মধ্যে নাচ করি, সেই দিন আজকে তো বৃষ্টি পড়ছিল, আজকে একটু সেজে গুজে নাচ করতাম। না, আগে বান্ধবীরা পাশে যাদের বাড়ি তাদের সাথে করতাম। তো তোমাকে এরকম স্বাস্থ্য দেখে না হট করে সেই কথাগুলো পুরো মনে পড়ে গেল। আমি শর্ট বানাতে গেছিলাম, খুব বৃষ্টি হলো, চলে আসলাম বাড়িতে। আমি তো ঘুমিয়েছিলাম, দেখতেই পাইনি। তাই? তো লাইভ কে দেখছিল? আমি তো দেখিনি। তাহলে বোধ হয় তোমার ছেলে দেখছিল নাকি? এসেছিল, দিদির এসেছিল লাইভে। ও, যে তুমি ঠাকুমা রুটি করছে, দুটো খেলাম। ও, আমি ভাবছি কি ব্যাপার, এত সুন্দর সেজে গুজে কি সুন্দর বসে আছে আবার এখানে আখার কাছে। বেশ গরম। হ্যাঁ এখানে, হ্যাঁ ভালো গরম। তোমাকে ডাকলো তোমার দাদু? হ্যাঁ আমি কথা বলতে গেছিলাম। চলে গেছে? কেন এসেছিল? বড় মামা এসেছিল আমার সঙ্গে গল্প করতে। আর বৃষ্টির দিন চলে এসে দিদির সঙ্গে গল্প করতে। আর প্রিয় বন্ধু যে, ওই জন্য গল্প করতে এসেছিল। ও তো আর আসলো না, এই আমার মামাতো ভাই। কে আসবে পরে? তোমার ঠাকুমার মামাতো ভাই অনেক দূর থেকে এসেছে। হ্যাঁ বলছে কি যে ওইখানে কম ঠান্ডা, এখানে বেশি, তাই বলছে। আসলে কি থাকতে থাকতে কালকে বলে আসবি তো, ঠিক আছে। ওই মামার দুটো ভাত খেতে বলে আসবি। হ্যাঁ, শুধু মামা এসছে নাকি মামিরা এসছে নাকি? মামি এসে, মামার ছেলে এসে। মামার ছেলে যাই ছেলে হোক, বউ না, দুজন তিনজন সব যারা পরিবারে এসছে সবাই। এসছে একটু বলে আসবি। অনেকদিন পর আসলো। হ্যাঁ তাই তো বলছি। কোনোদিন আসেই নেই আমাদের এখানে। কোনোদিন আসেই নাই, ও, জলপাইগুড়ি ওই বাড়ি। পাহাড়ে থাকতে থাকতে মানে ওইখানকার ঠান্ডা আসলে অত গায়ে লাগে না, সবাই যা বলে। আর আমাদের এখানে একটু শীতেই আমরা কাবু। একটু শীতেই পাবো। তো তোমার মা বাবা ভালো আছে তো? বর্ডারের দেশে ঠান্ডা বেশি না? না, আমাদের ওখানে ঠান্ডা কম, এখানে ঠান্ডা কম। এখন আমি আর তোমাদের দাদা ভাই ভজা মামার বাড়িতে যাব। মামা নিমন্ত্রণ করে গেছে, আজকে চিকেন আর রুটি হবে। অঙ্কিতা সঙ্গীতা চলে গেছে, এখন আমরা দুজনে যাব। গরম কমবে তো, জল দিয়ে কি করবা? খাবো খাবো গরম জল। খাওয়ার জন্য গরম দিন। রুটি খেলাম, একটু জল খাই, গলা শুকিয়ে আসছে। রেডি হওনি? কখন যাবে? এই তো রেডি হয়ে গেছি। ভজা মামার বাড়ি যেতে রাস্তায় খুব কাদা হয়েছে, পুকুর কাটাচ্ছে পাড়াতে, তো রাস্তা দিয়ে ট্র্যাক্টরে করে মাটি নিচ্ছে। আর এত বৃষ্টি হচ্ছে আজকে, পুরো কাদায় পুরো ভর্তি হয়ে গেছে। এই জন্য আমি ভালো শাড়িটা খুলে নিয়ে, এই দেখো সুতির সাপা শাড়িটা পরে নিয়েছি। চলো। আর যা ঠান্ডা পড়েছে, একেই বৃষ্টি আবার ঠান্ডা, জানো তো, খুব ঠান্ডা। চলো। ও বাবা, কি কাদা হয়েছে দেখো রাস্তা। প্রচন্ড কাদা। সবে গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ সবে গন্ধ বেরোচ্ছে। মা বলে এত দেরিতে
এ মামা বলতেছে যে রুটি ভেজে রাখবে না, তোরা আসবি তারপর ভাজা হবে। আর এসে দেখছি এখন চিকেন রান্না হচ্ছে। কই আমার কন্যারা কই? বাবা জামাই চলে এসছে। তুমি এত মিথ্যা কথা বলো মামা? ফোন করে বললে কে? হ্যাঁ ফোন করে বললে কেন? কি বলেছি? মানে কি বললো? মামিদের আসতে বলো, রান্না হয়ে গেছে। একটু আগে আসতে পারোনি? আচ্ছা ওই ফোনটাই নেট চলছে কি করে? রিসার্চ করে নেই তো, ফোন যাচ্ছে না তো। রিসার্চ করেছো? ফোন আসছে শুধু, তাই তো? হ্যাঁ, আর নেট চলছে, তাই ওরা সব ফোন দেখছে বসে বসে। তাহলে আমাদের ওয়াইফাইটা মনে হয় তোমাদের বাড়িতে এসে না কানেক্ট হয়ে সত্যি গেছে। ওরা দুই বোন কি আমি জানি না, ওরা ফোন দেখছে আর ফোন যাচ্ছে না। ও আমি অরণ্যকে নিয়ে আসা না কেন? নিয়ে আসলাম না, বৃষ্টির মধ্যে আবার কে নিয়ে আসা আবার দিয়ে আসা মানে সমস্যা হয়ে যায়। তারপরে আবার সন্ধ্যার সময় টিউশনি পড়ে, ওই জন্যই নিয়ে আসলাম না। তো মামা যেতে পারতো, টিউশনি পড়া কমপ্লিট হতো তারপর নিয়ে আসতো, সকালবেলা গিয়ে দিয়ে আসতো। এই তো এখানে তোমার বাবার বাড়ি, বেশি দূর তো না। তোমার মামা বলেছিল যে অরণ্যকে নিয়ে আসি, আমি বললাম না আনতে হবে না, আবার নিয়ে আসলে যেতে চায় না। সে তো চাইবেই না, মা বাবার কাছে সবাই মায়া- থাকতে চায় না। মায়া লাগে, তাও কি করব বলো। তো এই যে এখন চিকেন রান্না করে খাওয়া হবে, তখন তো মায়া লাগবে যে ছেলেটা থাকলে খেত। লাগে, কিন্তু আমরা দুজনে যাই তো মাঝে মাঝে, তোমার মামা এখান থেকে কিনে নিয়ে যায় আর ওই মা রান্না করে তারপরে খেয়ে আসি। তাছাড়াও আমাদের থেকে বেশি খায়, তবুও এই জন্য মানে বাড়ি নিয়ে আসতে পারি না, মামার কাছে থাকা খাওয়া বাড়ি নিয়ে আসতে পারি না। ওই যে তোমার মামা আমি যাই মাঝে মাঝে কিনে ওইখান থেকে রান্না করে মা, তাহলে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আর ও থাকে। আর ও এখন বুঝে গেছে যে আমার ওইখানেই থাকতে হবে। সেদিন গিয়েছিলাম রাত্রিবেলা, পিঠে খেয়ে চলে এসেছি, ও ওর দিদুনের সাথে ঘরে চলে গেল, ও জানে ওইটাই আমার বাড়ি, ওইখানে আমার থাকতে হবে। তোমার সাথে আসতে চাইলো না? না, ও বাবা সেদিন আমি গেছি, ও ভাগ করছে রুম কার কোনটা। প্রথম 2 দিন বলেছিল যে বাড়ি যাব, তারপর এখন বলে না। এখন বলে না, বলে কি এই রুমটা আমার, এই যে পাকা ঘরটা হচ্ছে এই রুমটা আমার, এই রুমটা মামার। থাকা বলো। ওর একটা রুম, ওর মামার রুম, আর ওর মানে দাদুর আর দিদুনের একটা রুম। থাক, ভালো করে পড়াশোনা করো। মামি রুটিগুলো দেখো কত বড় বড় বানায়। দুটো খেলেই পেট ভরে যাবে, 2টো রুটি 4টে রুটি সমান। তোমার মতো অত সুন্দর পারি না আমি বানাতে। ইস, কি কথা বলে, কি সুন্দর ওই হয়েছে। দেখো একটা ফলেই নেই। ফুলবে প্রথমটা এরকম হয়। ঠিক ফুলে যাবে। আমার মাও অত বড় বড় করে রুটি বানায়, এত বড় বড় করে, কি সুন্দর ফলে, খেতেও ভালো লাগে, নরম তুলতুলে হয়। আর তুমি তো ছোট ছোট করে বানাও, হ্যাঁ ছোট ছোট করে বানাও তুমি। হ্যাঁ, আমি ছোট ছোট পাতলা। এবার বাবা তো ছোট ছোট পাতলা পাতলা করবো, খেতে ভালোবাসে, মোটা রুটি হলে ভালোবাসে না। কি হলো ওটা মেয়ে? এ হবে না, কেন, কি হয়েছে? আর রুটি কায়দা দেবো, চারিপাশে সমানই হয়নি। হবে হবে, আস্তে আস্তে করে হবে। আমার ঘুম পেয়ে গেল তো, বাবুরা খেতে বসে পড়েছে, বলছে ভালো লাগছে না, ঘুম পেয়েছে, তাদের খেতে খেয়ে দাও। বলবে কেমন হয়েছে। কেমন আছে আর বাবা? আমি জানো তো, যদি ভাবি যে কাউকে রান্না করে খাওয়াবো, সেদিন মনে হয় আমার রান্না খারাপ হয়ে যায়। খুব সুন্দর হয়েছে। আর যেদিন দুইজনে রান্না করে খাই সেদিন বেশ মোটামুটি ভালোই হয়। না না, সঙ্গীতা বলছে খুব তখন সুন্দর তোমার হয়েছে। মামা বলে এখন যদি অভিজিৎকে এই তরকারি খাওয়াতে পারতাম, তাহলে অভিজিৎ বলতো যে মিনাকে আমি রান্না করতে পারে। আর যেদিন তরকারি স্বাদ হয় না, সেই দিনই তুমি আসো খেতে। এ মা, খুব জ্বালাইছে বাবু। ইস, সঙ্গীতা কান্না করে দিয়েছে দেখো। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমার জন্য ঠিক আছে একদম। হেভি টেস্ট হয়েছে। ঝাল হয়েছে কেমন সেটা বলো। বিখ্যাত ঝাল। আমার কাছে ঝালই লাগছে না, আর ওর কাছে ঝাল লাগছে। তাও আমি কমই ঝাল দিয়েছি তোমার 2 মেয়ের জন্য, ওটা ঝাল খেতে পারে না তাই। আমার ঘুম পেয়ে যাচ্ছে। মামি আমি জানি মানে মানে ঝাল করে মাংস রান্না করে, আমি যতবার মামির বাড়িতে মাংসের ঝোল খেয়েছি, ততবারই মাংসের ঝোল খাওয়ার পর আমার ঘুম পাবেই। কেন জানি না, কি দাও গো মামি? খেয়ে নেই তোর বলছি, আচ্ছা, দাঁড়াও খেয়ে নেই তোর বলছি।
আমি যতদূর জানি ওর অতিরিক্ত ঝাল খেলে কান্না পায়, কি ঘুম ভেঙে যায়, আর ও ঝাল খেয়ে ঘুম আসে। তোমাদের কি কারণ এরকম হয়? তুমি এত ঝাল করেছো, দেখো তোমার বিস্কুটের বয়েম ফাঁকা করে দিয়ে গেল। এখন তাহলে বাড়ি যাই, অনেক রাত্রি হয়ে গেছে। না, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, তারপর কি করে যাবো? বৃষ্টি হবে না, থেকে যাবে তুমি আমার কাছে। তুমি খাও, এখন আমরা বাড়ি যাই। হ্যাঁ, মোটেও না। এই এই বাড়ি যাবো, ওঠ অঙ্কিতা, এই বাড়িতে যাবো, ওঠ 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 ওঠ, উঠে পড় উঠে পড় সঙ্গী, উঠে পড় বাবু। দেখো অবস্থা, দেখো গায়ে পা দিয়ে দিয়েছে দিদি। উঠে পড়ো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি সঙ্গী, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো সঙ্গী, ওঠো ওঠো ওঠো, চলো চলো বাড়ি যাবো, উঠো উঠো, চলো চলো। দেখো স্কুল থেকে বাড়ি যায়নি, স্কুল ড্রেসে দেখো এখানে করে রেখেছিল। নিও না, কেন? না না, ও পড়া আছে অঙ্কিতা তো। থাক, সকালে যাবে। না না থাক, পড়া আছে, ভোরবেলায় পড়া 6টার সময়। এমনিতে ঘুম থেকে উঠতে চায় না, আমি নিয়ে নিয়েছি বাবু ড্রেসটা। চলো চলো উঠে পড়ো। টাটা গপু। মামি